একদিকে উত্তরে তুষারপাত, দক্ষিণে চলছে বৃষ্টি, ফের নিম্নচাপের জের, বাধা শীতে। চলতি সপ্তাহের শেষে বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে বাড়তে পারে তাপমাত্রার পারদ, তবে কোথাও ঘন কুয়াশার সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে তুষারপাতের সম্ভাবনা, হাওয়া অফিস সূত্রে যে খবর। আর যেমনটা আবহাওয়া দপ্তর এই খবর জানিয়েছিল, ঠিক সেই কথা মতো পৌষের শুরুতে কিন্তু শীতের পথে কাটা আমরা দেখতে পাচ্ছি। গতকাল রাত থেকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া যে নিম্নচাপ, তার জেরে বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত শুরু, রাত থেকেই সেই বৃষ্টিপাত চলছে। এবং যেমনটা পূর্বাভাস দেওয়া হচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে, 9 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কলকাতাতেও বৃষ্টিপাত চলছে। সকাল থেকে কি ছবি একটু জানাবার চেষ্টা করবো আপনাদেরকে। আবহাওয়া দপ্তরই বা কি বলছে, মফিজুল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছে। মফিজুল, সুপ্রভাত। কি জানাচ্ছে হাওয়া অফিস, কি থাকছে পূর্বাভাস? মণিমাই, তোমাকেও সুপ্রভাত। এবং আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ গত রাত থেকেই কলকাতা শহর সহ দক্ষিণবঙ্গের এরকম 9টি জেলাতে বৃষ্টিপাত কিন্তু চলছে, কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টিপাত। তার মূল কারণ হচ্ছে বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া যে ঘূর্ণাবর্ত, তার প্রভাবেই। এবং এর প্রভাবে কিন্তু সর্বনিম্ন যে তাপমাত্রা, সেটা এক ধাক্কায় 4 ডিগ্রিরও বেশি কিন্তু বেড়ে গিয়েছে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা 19.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 4.2 ডিগ্রি বেশি। ফলে স্বাভাবিকভাবেই পৌষ মাসের শুরুতেই কোথাও যেন দক্ষিণবঙ্গ থেকে শীত কিন্তু এক ধাক্কায় উবে গিয়েছে, এটা কিন্তু বলা চলে। পাশাপাশি পূবালি হাওয়াতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে, যে কারণে শীতের যে প্রবেশ পথ, সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে। আগামী 3-4 দিন এই একই রকম পরিস্থিতি বজায় থাকবে, এমনটাও কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে। তবে বড়দিন 25শে ডিসেম্বর, আগামী বুধবার, সেদিন আবহাওয়ার একটু উন্নতি হতে পারে। সেক্ষেত্রে সেদিন হয়তো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না, এমনটাও কিন্তু বলা হচ্ছে। তখন আবার হয়তো শীত কোথাও ফিরে আসতে পারবে, তাপমাত্রা হয়তো মোটামুটি সম্ভাবনা কি বড়দিন কি এবার গরমের মধ্যেই কাটাতে হবে? মানে যেভাবে বৃষ্টিপাত হচ্ছে বা পূর্বাভাস রয়েছে, কি মনে হয় কিন্তু বজায় থাকবে? দেখো, সেটাই হচ্ছে সব থেকে বড় মানে মানুষের যে চিন্তা, যে এবারের বড়দিনের তাপমাত্রার পরিস্থিতি কেমন থাকবে। কারণ বড়দিন 25শে ডিসেম্বর মানে জাকিয়ে শীতের একটা পরিবেশ বজায় থাকে, কিন্তু এবারে সেই জাকিয়ে শীত কিন্তু থাকছে না। যা পরিস্থিতি ইতিমধ্যেই তৈরি হচ্ছে বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া এই ঘূর্ণাবর্তের কারণে। এবং সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হচ্ছে যে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমলেও সেই জাকিয়ে শীত কিন্তু থাকছে না এবারের বড়দিনে। তবে বড়দিনের দিন বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে না, এমনটাও কিন্তু বলা হচ্ছে। তো আপাতত 2-3 দিন এই একই রকমভাবে যে হালকা থেকে মাঝারি যে বৃষ্টিপাত, যেটা শুরু হয়েছে গত রাত থেকে কলকাতার শহরেও কিন্তু সেই বৃষ্টিপাত চলছে। কোথাও হালকা বৃষ্টিপাত, কোথাও মাঝারি বৃষ্টিপাত। এখনো পর্যন্ত 2 মিলিমিটার বৃষ্টি হচ্ছে শহর কলকাতায়, এমনটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে। সকাল 6:30 পর্যন্ত এই রিপোর্ট। ফলে এরকম পরিস্থিতি 2-3 দিন বজায় থাকবে। তবে বড়দিনে যে জাকিয়ে শীতের যে পরিবেশ বজায় থাকে বিগত বছরগুলোর তুলনায়, সেরকম কিন্তু এবারে থাকছে না, এমনটাই কিন্তু আবহাওয়াবিদরা জানাচ্ছেন। এবং এর সঙ্গে একটু জেলার দিকের সম্ভাবনার খবরটাও জানবো, যে সেখানে শীতের সম্ভাবনা কিরকম থাকবে, নাকি যেরকম বৃষ্টিপাত চলছে সেরকমই চলবে বলে মনে হচ্ছে? দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও যেটা পূর্বাভাস রয়েছে, যে এই বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, সেটা হচ্ছে 2 24 পরগনা, 2 বর্ধমান, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, পুরুলিয়া, এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সেই বৃষ্টিপাত ইতিমধ্যে বজায় থাকবে। এবং পাশাপাশি কোথাও আংশিক এবং কোথায় পুরোটাই কিন্তু আকাশ মেঘলা থাকবে। সারাদিনই কিন্তু আকাশ মেঘলা থাকতে পারে। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে আজকে সারাদিন সূর্যের কোনো দেখা মিলবে না, এমনটাও কিন্তু বলা হচ্ছে। এবং এই আকাশ মেঘলার কারণে দৃশ্যমানতা কোথাও কোথাও অনেকটা কম থাকবে, এমনটাও কিন্তু পূর্বাভাসে কিন্তু বলা হচ্ছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু ঘন কুয়াশার একটা সতর্কবার্তা রয়েছে। উত্তরবঙ্গের 5 জেলাতেই কিন্তু এই সতর্কবার্তা থাকছে। এবং দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাগুলোতে বৃষ্টিপাত চলবে, এমনটাও কিন্তু বলা হয়েছে এই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে। বলে রাজ্য জুড়েই কিন্তু এই পরিস্থিতি থাকছে। স্বাভাবিকভাবেই শীতের যে আমেজ, জাকিয়ে শীতের যে পরিবেশ, সেটা কিন্তু আপাততভাবে উধাও হয়ে গেল এই রাজ্য থেকে, এটা কিন্তু বলা চলে। একেবারে ধন্যবাদ মফিজুল আপাতত।